তুমি নরম ফুলের গান, তুমি গরম ভাতের ভাপ। মাকে নিয়ে যদি কিছু বলতে চাই তাহলে শুরুতেই এই গানটা মাথায় আসছিল যে আমি তোমার ছায়ায় বাঁচি মা। মাকে ভীষণ ভালোবাসি ঠিক, কিন্তু এই ঝোড়ো হাওয়ার মতো করেই মায়ের সাথে আমার সম্পর্কেও মাঝে মাঝে ঝড় চলে আসে। মনে হয় মা আমাকে নয়, বরং আমার ছোট বোনকে বোধহয় একটু বেশি ভালোবাসে। হ্যাঁ, এটা মাকে ভীষণ ভালোবাসি বলেই আমার কাছে মনে হয়, কারণ মায়ের ভালোবাসার ভাগটা একটুও দিতে ইচ্ছে করে না। মা হচ্ছে আমার কাছে আবদার। ছোটবেলায় যখন কোনো কিছু দরকার তখন বাবাকে বলার তো আসলে সাহস হয়নি। যে কোনো কিছু লাগলে সেটা মায়ের কাছে বলা যায়, মায়ের কাছে চাওয়া যায়, নির্ভয়ে নিঃসংকোচে। আমার আম্মু খুব টেনশন করে। আমি সবসময় মাকে দেখেছি যে মা শুধু টেনশন করে আমি ভাত খেলাম কিনা, আমি আনার খাচ্ছি কিনা, এই জিনিসটা নিয়েই তার সব রকম টেনশন। ঘরের বড় ছেলে হিসেবে সবসময় একটা আলাদা ডিফারেন্সিয়েশনও থাকতো হয়তো মার কাছ থেকে, বিকজ মা বাকি দুই ভাইকে ডাকতেন এসো খেতে এসো, বাট আমাকে ডাকতেন যে খেতে আয়। সবসময় বলতাম মাকে যে কেন এই ডিফারেন্সিয়েশনটা, কেন তুই এবং তুমি। এই শহরে এত মানুষের ভেতরেও একটা আপন মানুষের যে শূন্যতা সেটা মা ছাড়া আসলে ফিল করা যায়। তো গ্রামে যখন যাওয়া হয় তখন হচ্ছে মাকে জড়িয়ে ধরে অনেক কথা বলা হয়। তো তখন একটা অক্সিজেন ফিরে আসে, এরকম একটা ফিল পাওয়া যায়। এবং গ্রাম থেকে যখন ছুটি কাটিয়ে চলে আসি, আমার মা যত দূর চোখ যায়, রাস্তায় যত দূর দেখা যায় দৃষ্টিসীমায়, তত দূর আমার মা তাকিয়ে থাকে। মায়ের সাথে থাকাও হয় না সব সময়, মাকে প্রতিদিন ফোনও করা হয় না, কিন্তু তবুও মন খারাপ হলে মায়ের কথা মনে পড়ে। হয়তো তবুও ফোন করা হয় না, কারণ মনে হয় যে ফোন করলেই মা বুঝে যাবে আমার মনটা খারাপ, জিজ্ঞেস করবে কি হয়েছে, উত্তর হয়তো দিতে পারবো না, এবং মায়ের মনটা ভীষণ খারাপ করে দেওয়া হবে তাতে। একবার রেডিওতেই শো করছিলাম, সেই সময়ে হঠাৎ করে মাকে নিয়ে কিছু কথা বলতে বলতে আমি ইমোশনাল হয়ে গেলাম। আমি আমার মাকে ফোন দিয়ে আমি তাকে আসলে এটাই বলতে চেয়েছি যে আম্মু, আমি আসলে তোমাকে তো অনেক ভালোবাসি, কিন্তু এটা কখনো আমি বলতে পারিনি, এবং আমি তখনও পর্যন্ত এই কথাটা বলতে পারছি না। আমি কাঁদছি খুব চুপ করে, নিশ্চুপ হয়ে, এবং ওই পাশ থেকে আম্মু কিভাবে যেন বুঝে গেল যে আমার কিছু একটা হয়েছে। আম্মু ওই পাশ থেকে কাঁদছে। আম্মু খালি একটা কথাই বলছে, বাবা তোর কি হয়েছে, বাবা তোর কি হয়েছে। খুব রিসেন্টলি গত 4 মাস ধরে আমি আম্মুর বাসায় থাকি না, আমি এখন নিজের বাসায় উঠেছি। তো এই নতুন জীবনে এসে আমি শুধু আম্মার কণ্ঠটাই মিস করি। আমার শুধু বাসায় যেতে ইচ্ছে করে, কারণ আমার আম্মা একটু পরপর ঘরে আসবে, বলবে ভাত খাবা। এই বাসায় ভাত খাওয়ানোর অনেক মানুষ আছে, শুধু কণ্ঠের পরিবর্তন, সেই কণ্ঠটার পরিবর্তনই যে আমাকে এত ভাবাবে। তো এই জিনিসটা আসলে আমাকে এখনো, আমার যদি মন খারাপ হয় শুধু আম্মার কণ্ঠটার জন্যই হয়তো বারবার মন খারাপ হয়। ইটস কাইন্ড অফ হার্ট ব্রোকেন ফিলিংস ফর মি যে এই প্রথম মা দিবসে মা সাথে থাকবেন না। মাকে হারিয়েছি খুব বেশি দিন হয়নি। ওই যে বলি না যে ভালোবাসা এবং ভালোবাসা বোঝানোর মাঝখানে যে সূক্ষ্ম একটা পার্থক্য আছে, সেই পার্থক্যের পরীক্ষায় কখনোই হয়তো আমি উতরে যেতে পারিনি। হয়তো ইমোশনসটা দেখানো কম হতো, সো সেই কারণে হয়তো ভালোবাসা বোঝানোর ব্যাপারে অনেক বেশি অপারগ ছিলাম। আমার আয়ুর থেকে কিছু আয়ু যোগ হোক আমার মায়ের সঙ্গে, তবুও আমার মা বেঁচে থাকুক যুগ যুগ ধরে। মা দিবসে সমস্ত মায়েদের প্রতি অনেক 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 ভালোবাসা, অনেক 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 সম্মান। প্রতিদিনই আসলে মাকে ভালোবাসা যায়। যেখানেই থাকি না কেন, যত দূরেই থাকি না কেন, মাকে ভীষণ মিস করি প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময়। আজকের মা দিবস আমার জন্য ভীষণ স্পেশাল। মাকে জানাই অনেক অনেক ভালোবাসা। মা দিবসে বা যে কোনো অকেশনে শুভেচ্ছা বলার কিছু নেই। মা হচ্ছে আসলে সবসময় মনের কথা বুঝে নেয়ার একজন মানুষ। এই যে মাকে মনে করি সারাক্ষণ, এটাই মা দিবস। এবং মাকে আমরা বেশি বেশি মনে করব, শুধু মা দিবসই নয়, সারা বছর। মা শব্দটাই অনেক গভীর, হয়তো মাকে ডাকাটাও হয়তো গভীর, সেটা প্রতি মুহূর্তে অনুভব করছি, এবং এই লসটা হয়তো আর কখনো কাভার আপও করতে পারবো না। হ্যাপি মাদার্স ডে মা। যেখানেই থাকো, যেখানেই আছো, ভালো থাকবে এই আশাই করি।